হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি হচ্ছে জনপ্রিয় ঢাকাই পরোটা। এটি আমাদের সবারই কম বেশি খুবই ভালো লাগে। তো এটি করতে খুব একটা কঠিন নয়, খুব সহজভাবে একদম দোকানের মতো পারফেক্ট খাস্তা মুচমুচে ঢাকাই পরোটা তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে, যেমন আমি বানিয়েছি। কিছু টিপস ফলো করলেই তোমরাও বানিয়ে নিতে পারবে। তো চলো দেখিয়ে দিই তোমাদের। প্রথমে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ময়দাটা আরও বেশি নিতে পারো। ওতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ চিনি। তারপরে আমি ময়ামের জন্য দিয়ে দেব 2 চামচ সাদা তেল। দিয়ে আমি ভালো করে শুকনো ময়দাটা ভালো করে হাত দিয়ে প্রথমে মিক্স করে নেব 2-3 মিনিট। ভালো করে মিক্স করা হয়ে গেলে দেখো বন্ধুরা, হাতের মুঠোয় যদি এরা মুঠো হয়ে যায়, মনে করবে মিক্স করা খুবই ভালো হয়েছে। এর জন্য খুবই ক্রিস্পি আর খাস্তাও হবে। এবার আমি একটু একটু করে নর্মাল পানি দিয়ে আমি ময়দাটা মেখে নেব। একটু করে পানি দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, একটু নরম করেই মাখিয়েছি। এবার আমি উপর থেকে একটু তেল মাখিয়ে দিয়ে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি এদিকে একটা লিকুইড তৈরি করে নেব। সেটি হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার, ওর মধ্যে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে একটা লিকুইড পেস্ট তৈরি করে নেব। এটি কী কাজে লাগবে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝতেই পারবে। 30 মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা কতটা নরম হয়ে গেছে ময়দাটা। আমি আরও কিছুক্ষণ একটু মাখিয়ে নিয়ে আমি লেচিগুলো কেটে নেব। তো খুব সহজভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আমার 4টে লেচি হয়েছে। এবার আমি তোমাদের দেখিয়ে দেব কিভাবে বেলতে হয়। আমি একটু লেচিতে সাদা তেল দিয়ে দিয়ে একটু বড় করে প্রথমে বেলে নেব। একটু বড় করে আমি বেলে নেব। আমি বেলে নিয়েছি। দেখো বন্ধুরা, এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব সেই লিকুইড করে রাখা 1 চামচ লিকুইড পেস্ট দিয়ে দেব কর্নফ্লাওয়ারের। ভালো করে আমি মাখিয়ে নেব পুরো রুটিটার মধ্যে। তারপর একটা ছুরির সাহায্যে ঠিক মাঝখান দিয়ে কেটে এইভাবে গোল গোল করে আমি পুরো গোল গোল করে নেব। আস্তে আস্তে করে আমি গোল গোল করে নেব। দেখো বন্ধুরা হয়ে গেছে। শেষে ওই কোণটা আমি একটু পানি লাগিয়ে ওটা ওর মধ্যে বন্ধ করে দেব, যাতে খুলে না যায়। ঠিক এরকম একটা আইসক্রিমের কোণের মতো হবে। তারপরে এই দিকটা আমি হাত দিয়ে মুড়ে মুড়ে বন্ধ করে দেব। আর এই দিকটায় যে কোণ মতো হয়েছে সেটা আমি একটা ছুরির সাহায্যে কিছুটা কেটে নেব। তারপর আমি সাদা তেলের মধ্যে ডুবিয়ে একটু তেল ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি রেখে দেব। এইভাবে আমি বাকিগুলোও করে নেব। আমার সবগুলো করা হয়ে গেছে। এবার আমি তোমাদের একটা বেলে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে প্রেস করে করে এরমভাবে বড় করতে পারো। এছাড়াও তোমরা যদি চাও তাহলে বেলুন নিয়েও একটু হালকা হাতে হালকাভাবে একটু চাপ দিয়ে বড় করে নিতে পারো। লুচির থেকে একটু সাইজটা বড় হবে, যেমন আমরা লুচি করি বাড়িতে
তার থেকে একটু বড় করে বেলে নেব। যে কোণের দিকে আমরা সাদা তেলটা দিয়েছিলাম সেই কোণের দিকেই আমি বেলে নিয়েছি এবং সেই দিকটা উপরে রেখেই আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা আমি মাঝারি গরম করেছি, একদম বেশি গরম করলে চলবে না, মাঝারি গরম করে গ্যাসের ফ্লেমটাও মাঝারি রাখতে হবে। দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে করে এবার আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব আর একটু একটু তেল নিয়ে আমি উপরে উপরে দেব। গরম তেল যত উপরে দেব তত লেয়ারগুলো খুলবে, একদম ফুলের মতো হয়ে যাবে। দু মিনিট মতো এক সাইড হয়ে গেলে আমি উল্টিয়ে দেব। এই সাইডটাও আমি 2 মিনিট মতো ভেজে নেব। হালকা করে চামচ দিয়ে নেড়ে নেড়ে দেখো বন্ধুরা কত সুন্দর ফুলের মতো লাগছে। আমার দু সাইডই লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার আগে আমি এরকম একটা জালতি ছাঁকনি দিয়ে তেলটা ভালো করে ঝাড়িয়ে নিয়ে তুলে নিতে হবে বন্ধুরা, কারণ ভিতরে অনেকটা তেল ঢুকে থাকে। তেলটাকে আমরা ঝাড়িয়ে নেব কিছুক্ষণ। এইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নেব। তো তোমরাও খুব সহজে এরকম বাড়িতে খাস্তা মুচমুচে ঢাকাই পরোটা খুব সহজে বানিয়ে নিতে পারো বন্ধুরা।